বিষয় ছিল নেতৃবৃন্দের সাথে নেতাদের কি সমস্যা, কি দূরত্ব, যেটা ভাই বলতে শুরু করেছিলেন, কি দূরত্ব আছে, কি ফেরাক আছে আমাদের সাথে নেতৃবৃন্দের, ঠিক সেই সমস্যাগুলো অন্য কোনো বক্তব্য না, একবারে চুলচুরা বিশ্লেষণ করে থানা, আপনার উপজেলা, আপনার কি সমস্যা আছে সেই সব সমস্যাগুলো তুলে ধরা এবং সেইগুলো নিয়ে আলোচনা করে পরিশেষে আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ যারা আছেন তারা এটার উত্তর দিবেন এবং সমাধান করবেন। সেটাই ছিল আজকের মূল প্রতিবেদ্য বিষয়। যাই হোক, অনেকেই অনেক সমস্যার কথা বলেছেন। এখানে কয়েকটা প্রশ্ন, খুব ক্রিটিক্যাল কয়েকটা প্রশ্ন আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তরগুলো আমাদের উপদেষ্টা মহোদয় উনি দিবেন সম্ভবত। আমি আর ওই প্রশ্নের উত্তরে যাচ্ছি না। আমি শুধু দু একটা কথা বলতে চাই যে আসলে আমরা রাজনীতি করতে আসি শুধু টাকা ইনকামকে, যে নাকি বলছিলেন যে টাকা ইনকাম বা নেতা হওয়া বা এমপি হওয়া তা না। হ্যাঁ, এমপি হওয়া তা না, কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু ক্ষমতার স্বাদ গ্রহণ করতে আসছি। না এমপি না হয়, উপজেলার চেয়ারম্যান না হয়, মেয়র না হয়, কিন্তু আমরা ক্ষমতার স্বাদ কিন্তু গ্রহণ করতে আসছি। ওই পিছনে যে আমার ছোট ভাইটি বসে আছেন, উনিও জানে যে আমি রাজনীতি করলে একটা নেতা হবো, নেতা হলে আমার এলাকা আমাকে মূল্যায়ন করবে। আমার ওসি আমার ফোন ধরে বলবে বড় ভাই বলেন, আমার ইউনিও বলবে ভাই বলেন, আমার ডিসি বলবে বড় ভাই বলেন, তাই না? এই তো এই স্বাদটা, এটা নেওয়ার জন্য আমরা আসছি এখানে। সেই রাজনীতি করে মানুষ বৃথা না, এবং রাজনীতির পাশাপাশি সবচেয়ে বড় যে শব্দটা সেটা হলো কি সেবা। আপনি সেবায় ব্রত বা আপনি সেবা করবেন মানুষের, এবং আপনার জনগণের সেবা করবেন, ছোট থেকে স্বপ্ন দেখে আসছেন। রাজনীতি করতে গেলে, সেবা করতে গেলে একটা প্ল্যাটফর্ম চাই। সেই প্ল্যাটফর্ম আমাদের বাংলাদেশ জাতীয় পার্টি, সেখানে আমরা যুক্ত হয়েছি। যুক্ত হয়ে আমরা এখন আমাদের এলাকার রাজনীতি করি, আমরা এখন কেন্দ্রের রাজনীতি করি, কেন্দ্র এবং এলাকার একটা সমন্বয় করে আমরা রাজনীতি করি। উদ্দেশ্য একটাই, সেবা করা। আমরা নেতা হচ্ছি মানুষের সেবা করবো না, কারণ অ্যাকসেপ্টেন্স যদি না থাকে আপনি সেবা করতে গেলেও সহজে সেবা করতে পারবেন না। সুতরাং সেবা করতে গেলেও আপনাকে একটা গ্রহণযোগ্য থাকতে হবে যে হ্যাঁ আওলাদ ভাই আসছে, আওলাদ ভাই তার লোকজন নিয়ে আসে, এই দেখি আওলাদ ভাই কি বলে। সুতরাং এরকম বিষয়গুলো রাজনীতি ব্যক্তি দেওয়া হলো। তো আমি যেই কথা বলতে চাই, আমাদের আজকের সঞ্চালক মহোদয়, সুযোগ্য যুব সমিতির উপদেষ্টা আহ্বায়ক মহোদয় বলেছেন যে আমরা আসলেও যে পার্টি করছি সেই পার্টিটা কি আমাদের অন্তর থেকে লালন করি কিনা, আমরা যে বাজারজাত করব, আমরা যে মার্কেটিং করবো, বিভিন্ন কথা উনি বলেছেন। আসলে সত্যি করতে সেই জিনিসটাই, একটা পার্টি শুরুতে অনেক বড় হয় না, তবে আমি মনে করি এই পার্টি অনেক বড়। কেন বড়? এশিয়া মহাদেশের প্রখ্যাত নেতা হিসেবে আজকে আমাদের নেতা আন্দালি প্রমাণ পার্থ ভাই, কি আপনাদের বিশ্বাস হয়? এশিয়া মহাদেশের প্রখ্যাত নেতা